প্রচুর পরিমাণে ভিআরপি নিয়োগ চলছে, যেখানে কিন্তু গ্রাম উন্নয়ন সম্পদের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। গ্রুপ ডি লেভেলের একটি কাজ, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সকলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা ছেলে মেয়ে সকলেই আবেদনটি করে নিতে পারবেন। আজকের এই মাধ্যমে বা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভিআরপি যে রয়েছে, এই ভিআরপির কাজ কীভাবে এই নিয়োগটি করা হয়ে থাকে, কতগুলি শূন্য পদে এই নিয়োগটি চলছে। তো দেখতে পাবেন 2023-এর নতুন করে ভিলেজ রিসার্চ পার্সন ভিআরপি, যার ফুল ফর্ম রয়েছে ভ্যাকেন্সি ইন অল ডিস্ট্রিক্ট 2023, যেখানে কিন্তু টোটাল 1000টি শূন্যপদ রয়েছে। তো এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারবেন। তো ভিআরপির যে বাংলা মানে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রাম সম্পদ কর্মী রিক্রুটমেন্ট, ঠিক আছে। গ্রাম সম্পদ কর্মী রিক্রুটমেন্টের কাজ কি সবার প্রথমে বলে রাখি। এর কাজ হলো, এই কাজ আপনাদের যে রয়েছে এটা কিন্তু আপনাদের পুরোপুরি বিডিও অফিস থেকে কাজ নিয়ে আসতে হবে, বা বিডিও অফিস থেকে ধরুন আপনাদের কোনো রকম রিসার্চের কাজ রয়েছে, যেখানে আধার কার্ড ভেরিফিকেশন, বা ধরুন কারো বাড়ি বাড়ি পাড়া যতগুলি পাড়া রয়েছে প্রত্যেকটি পাড়াতে আপনাদের ভেরিফিকেশন রয়েছে, ভোটার কার্ডের ভেরিফিকেশন, এই সকল ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু এই সকল কাজগুলি করতে হবে। আর এই সকল কাজ আপনারা কোথা থেকে করবেন, আপনাদের যে ব্লক লেভেল রয়েছে সেখান থেকে আপনাদের ভালো মতন বুঝিয়ে দেওয়া হবে কাজটির ব্যাপারে। সেখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে ভাগ ভাগ করা থাকবে। এই যে ভিআরপি রয়েছে, এই ভিআরপির মাধ্যমে আপনাদের ভেরিফিকেশন করতে হবে। জাস্ট খাতাপত্র নিয়ে ভেরিফিকেশন করার কাজ আপনাদের রয়েছে। এই যে কাজ, এই কাজটি কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছেলে মেয়ে সকলে আবেদন করে নিতে পারবেন। বিশেষ করে যে পোস্ট এখানে দেখতে পাবেন 1000টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখতে পাবেন ডিটেলস অফ দ্য পোস্ট ভিলেজ রিসার্চ পার্সন ভিআরপি গ্রাম সম্পদ, যেখানে কিন্তু যে কর্মী রয়েছে অল ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ইউনিটের মাধ্যমে এই কাজটি আপনারা পাবেন। সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ ভিআরপি অল ডিস্ট্রিক্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ 1000টি শূন্যপদে কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। উই হ্যাভ বিন গিভেন বিলো উইথ ভ্যাকেন্সি নাম্বার ওয়াইজ। এখানে দেখতে পাবেন ভ্যাকেন্সি মে বি রিসার্ভ ফর দ্য SC/ST ক্যাটাগরি। অলসো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ব্রেক আপ লিস্ট হ্যাজ বিন গিভেন অন দ্য অফিসিয়াল নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো সবার প্রথমে আমরা জানবো এর আবেদনের যে প্রসিডিওর কী রয়েছে। সবার প্রথমে আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে ভিআরপির জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, সেটি যে কোনো বোর্ডের আন্ডারে করে থাকলে আবেদনটি করা যাবে। শুধুমাত্র এখানে বলা রয়েছে যে গ্রাম সম্পদ যে কর্মী রয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ আদার ক্রাইটেরিয়া অলসো দেন আর রেসিডেন্স অফ দ্য ভোটার। তো এখানে বলা আছে যে ব্লকের আন্ডারে আপনারা আবেদন করবেন, ঠিক আছে, সেই গ্রাম অঞ্চলের যে স্থানীয় বাসিন্দা সেটা কিন্তু হতে হবে। সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এর সঙ্গে কম্পিউটার বা মোবাইল চালানোর মতো বা ট্যাব চালানোর মতো যোগ্যতা আপনাদের থাকতে হবে, তারপরেই আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে সাইকেল চালানোর কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে বলা হয়েছে, তারপরেই আবেদনটি করা যাবে। কারণ কি, এটা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি গ্রাম রয়েছে সেই সকল গ্রামের মধ্যে আপনাদের ভাগ ভাগ করে দেওয়া হবে, যে ভিআরপি অনুযায়ী আপনাদের কিন্তু যে সকল ভেরিফিকেশনের কাজ সেই সকল কাজ করতে হবে। এর সঙ্গেও বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েতের যে সকল কাজগুলি রয়েছে সেই সকল কাগজপত্র লেনদেন থেকে শুরু করে সমস্ত রকম কাজ কিন্তু আপনাদের ভিআরপির মাধ্যমেই করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই সকল ক্রাইটেরিয়া বা এই সকল যে সকল ক্রাইটেরিয়া আমি আপনাদের দেখিয়ে দিলাম, মেনশন করে দিলাম, সেই সকল ডকুমেন্টস আপনার মাঝখানে থেকে থাকলে আপনারা আবেদনটি করে নিতে পারবেন। তবে ভিআরপি নিয়ে কিন্তু এর যে শূন্য পদ 1000টি আমি আপনাদের দেখিয়ে দিলাম, তার মধ্যে বলে রাখি 2023-এ এর যে স্যালারি সেটা কিন্তু স্ট্রাকচার বাড়াতে চলেছে, বা এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম খবরের কাগজও কিন্তু দেখতে পাবেন ভিআরপির যে স্যালারি সেটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে দেখুন, আমি আপনাদের বলি ভিআরপিরও কিন্তু যে বেতন, সেই বেতনটি কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে। সেক্ষেত্রে আপনারা সকলে আবেদনটি করে নিতে পারেন, কারণ কি এটি আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই কাজটি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সেক্ষেত্রে বন্ধুরা এজ লিমিট কি চাওয়া হয়েছে দেখুন, এখানে লোয়ার যেটা এজ আপনাদের লাগবে 18 থেকে শুরু, ঠিক আছে, আর আপার এজ লিমিট যেটা লাগবে 35 ইয়ার্সের মধ্যে। সেক্ষেত্রে দেখুন যারা SC, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, OBC, PH ক্যান্ডিডেট মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা রয়েছেন, তারা যে বয়সের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়, সেই ছাড়টি এখানে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে SCরা এখানে কিন্তু 40 থেকে আবেদন করতে পারবেন, STরা 40 থেকে আবেদন করতে পারবেন, OBCরা কিন্তু এখানে 33 থেকে আবেদন করে নিতে পারছেন। সেক্ষেত্রে দেখুন সিলেকশন প্রসিডিওর কী রয়েছে বা কীভাবে আবেদন করবেন। অফলাইনে ফর্মেটে আপনারা পেয়ে যাবেন আপনাদের যে সকল গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সেই সকল গ্রাম পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন ফর্মেটটি
পেয়ে যাবেন। তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আরেকটি ফটো আইডেন্টি প্রুফ হিসাবে অ্যাটাচ করে দিয়ে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে ব্লক লেভেল অফিস রয়েছে, মানে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড জমা করে দিলেই আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন, ক্যান্ডিডেট উইল হ্যাভ সিলেক্টেড দ্য বেসিক অফ দ্য মেরিট লিস্ট। যারা আবেদন করবেন সেক্ষেত্রে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। উইল কল্ড অ্যান ইন্টারভিউ বেসড অফ স্কোর অবটেন্ড ইন দ্য সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তো কারা এখানে মেরিট লিস্টে নাম উঠবে বা কাদের এই মেরিট লিস্টে নাম উঠবে? দেখুন, এখানে মেরিট লিস্টে নাম উঠবে তাদের যারা মাধ্যমিকে ভালো নাম্বার নিয়ে পাস করেছেন। সেই হিসাবে ধরুন এখানে 100টি ফর্ম জমা পড়েছে, সেক্ষেত্রে যাদের 90% নাম্বার রয়েছে তারা ডাক পাবেন। এর সঙ্গে ধরুন 98-70% যারা ভালো ভালো নাম্বার পেয়েছেন তারা কিন্তু এখানে ডাক পাবেন। যারা 33-28% নাম্বার নিয়ে মাধ্যমিকে পাস করেছেন তারা কিন্তু এখানে ডাক পাবেন না। সেই হিসাবে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। আমি জাস্ট আপনাদের আইডিয়া দিয়ে দিলাম যে এইভাবে করে মেরিট লিস্ট তৈরি হবে। তাদের কিন্তু এখানে একটি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। দ্য উইল বি 45% মার্ক অ্যাকর্ডিং নাম্বার অবটেন্ড ইন দ্য সেকেন্ডারি অর ইট ইস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। 5 নাম্বার আপনাদের কিন্তু 45 মার্কের একটি এক্সাম হবে। এরপরে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে 5 নাম্বারে যে ইন্টারভিউ সেটা কিন্তু হবে। সেক্ষেত্রে পরবর্তী এলিজিবল ক্যান্ডিডেট যে একটি ইন্টারভিউ নেওয়া হবে, পরবর্তী শেষ মাসে একটা ইন্টারভিউর পর আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগটির প্রসিডিওর রয়েছে বা তারপরে কিন্তু আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পেয়ে যাচ্ছেন। তো বন্ধুগণ, এটি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকম রিক্রুটমেন্ট বেরোয়নি। যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেবো। আপাতত গোপন সূত্রে খবর আমি এইটা পেয়েছি যে ভিআরপি নিয়োগটি করতে চলেছে 1000টি শূন্যপদে, প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 1-2 করে এই যে নিয়োগ, এই নিয়োগের প্রসিডিওর সম্পূর্ণ করা হবে। তো অবশ্যই আপনারা এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন। যখনই আপনাদের জেলায় এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। আপাতত রিক্রুটমেন্ট চলছে, তবে গ্রাম পঞ্চায়েতে জিআরএস পোস্টে, যেটা কিন্তু গ্রাম রোজগার সহায়ক, ঠিক আছে। আপাতত আমি আপনাদের সবার প্রথমে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু অবশ্যই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, আর বলতে না বলতে কিন্তু ইতিমধ্যে বেরিয়েও গেছে। ইতিমধ্যে আবেদন চলছে। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি অবশ্যই এই চ্যানেলটিকে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।